নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। ভোগ নামে একটা ওয়েব সিরিজ আসছে এবারে হইচইতে, যার পরিচালক হলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং অতীন নামে এক যুবকের ভূমিকা অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। অভিক সরকারের লেখা ভোগ নামে একটা জনপ্রিয় কাহিনী আছে, ভৌতিক কাহিনী। এইটি অবলম্বনে কিন্তু একটি ছবিও হয়েছিল সাম্প্রতিককালে। পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর আসবেই রাজস্বী দের পরিচালনায় সেই ছবিতে অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিত চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখার্জি, আরো অনেকে অভিনয় করেছিলেন। এবং অতীনের ভূমিকায় অভিনয় করেছিলেন গৌরব চক্রবর্তী এবং সেই ছবিটিতে ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। হ্যাঁ, এইখানে অতীনের ভূমিকা অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এবং আমরা যে অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখলাম, সেখানে দেখলাম বেশ একটা হলিউডের নিও নোয়া স্টাইলের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। দুজনের পরনে কোট, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের কথা বলছি, এবং অনির্বাণ ভট্টাচার্যের মাথায় একটা টুপি। দেখতে ভালোই লেগেছে, কিন্তু একটা হরর সিরিজের টিজার ভিডিও বা অ্যানাউন্সমেন্ট ভিডিও ঠিক এইভাবে কেন করা হলো ঠিক বুঝতে পারলাম না। তবে আসল কথাটা হচ্ছে, এই টিজার ভিডিও দেখে আপনার কিন্তু পুরোপুরি মনে পড়বে নেলসন পরিচালিত এবং রজনীকান্ত অভিনীত জেলার পার্ট 1। হ্যাঁ, সেই ছবির যে অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেখানে আমরা দেখেছিলাম পরিচালক নেলসন এবং সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ দুজনকে কালো পোশাক পরে একটা চেয়ার ঘুরছে ইত্যাদি। এবার চেয়ার ঘোরার ব্যাপারটা এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতেও আছে। এবং তারপরে আমরা রজনীকান্তকে দেখতে পেয়েছিলাম। সেইটার কথা কিন্তু পুরোপুরি মনে পড়বে এই টিজারটা দেখে। এইটা কিন্তু করবার কোনো মানে হয় না, যেখানে একটা বেশ জনপ্রিয় কাহিনী নিয়ে হরর ওয়েব সিরিজ আসছে, সেইখানে এই ব্যাপারটা করাটা ভালো লাগলো না রে তোপসে। হ্যাঁ, এবং আমরা পরমব্রত চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি অ্যান্ড অ্যাকশন। এবার অ্যাকশনটা কিরকম হয় দেখবার জন্য মে মাস অবধি অপেক্ষা করতে হবে। হইচইতে আসছে এই ভৌতিক ওয়েব সিরিজ। কাহিনীতে ছিল অতীন নামে এক যুবক পার্ক স্ট্রিটের কিউরিওর দোকান এক অজ্ঞাত পরিচয় দেবী মূর্তি দেখে সেই মূর্তিকে বাড়িতে নিয়ে আসে এবং তার পূজা শুরু করে। যদিও তাদের পুরোহিত মশাই সতর্ক করেন যে না জেনে কোনো দেবী মূর্তির পূজা করা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও সে পূজা করে। এবং এরপরে হঠাৎ করে তার সাথে তার বাড়িতে উপস্থিত হয় ডামরি নামে এক রহস্যময়ী নারী। তারপর কি হলো অতীনের জীবনে তা জানবার জন্য আপনাকে মূল কাহিনীটা পড়তে হবে। অভিক সরকারের লেখা এবং ইনকুইজিশন এই গ্রন্থের মধ্যে এই কাহিনীটি আছে, বুক ফার্ম প্রকাশক। সাম্প্রতিককালে যখন একটি কাহিনী নিয়ে একটি ছবি হয়েছে, তখন সেই একই কাহিনী নিয়ে আবার কেন ওয়েব সিরিজ করা হচ্ছে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আবার এই ওয়েব সিরিজে ডামরির ভূমিকা অভিনয় করছেন পার্ণ মিত্র। অ্যানাউন্সমেন্ট টিজার দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।